আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শশী হাসপাতালের রোগীদের উপচে পড়া ভিড় যে আমরা দেখে গেছি যে যতগুলি সিট আছে সিটগুলো পূর্ণ করে দেওয়ার পরেও দাঁড়িয়ে থাকেন, যে এখানে দেখেন যে রোগীগুলো অসংখ্য দাঁড়িয়ে আছেন। কেন রোগীদের এত ভিড়? এখন দাঁড়ানোর জায়গাও খুঁজে পাওয়া যায় না শশী হাসপাতালে। কেন? সিরিয়াল পাইতে কষ্ট হয়, সিট পাইতে কষ্ট হয়। প্রত্যেক দিন আমার নির্দিষ্ট টাইম শুধু ব্যয় হয় যে স্যার সিট পাইলাম না, সিট পাইলাম না, স্যার ভর্তি হব ক্যাবিন পাইলাম না, এই নিয়ে। আর এর উত্তরটা আজকে 22 সালে অস্ট্রেলিয়াতে গেছিলেন। আচ্ছা, অস্ট্রেলিয়াতে যে কী ঘটছিল বলেন তো এই কাহিনী। উনি 22 সালে আমাদের 3 বছর আগে আমাদের এখানে কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন। আমরা এখন ওনার অভিব্যক্তিতে নেব কেন। অস্ট্রেলিয়া কি অস্ট্রেলিয়ার মেডিকেল জগৎ খুবই উন্নত এবং ওয়ার্ল্ডের মধ্যে ফিজিওথেরাপির ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম সারিতে স্থান দখল করে আছে। সেই অস্ট্রেলিয়া উনি চিকিৎসা নিয়েছেন। ভিজিটারদের তো ওরকম না, যে নিবে, যে স্পন্সর হয়ে নিবে সে তো তার ইন্স্যুরেন্স করবে, ইন্স্যুরেন্সে তার কভার দিতে হবে। দুইজনে যদি ট্রিটমেন্ট করে, আমার হাজবেন্ডও ছিল। আচ্ছা, কি অসুবিধা ছিল বলেন তো? পায়ের সমস্যা ছিল। পায়ের সমস্যা কোথায় পাইছিলেন? অস্ট্রেলিয়াতে কি পায়ের সমস্যা? আপনি ওই কাহিনীগুলো বলেন তো। আমি গেছিলাম তো 22 সালের 25 ডিসেম্বর। যাওয়ার পরে 22 সালে 4-5 দিন পরে কিরে পা ফেলতে পারি না কেন, পা ফেললে মনে হয় যেন কাঁটা লাগে, এমন যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। তারপরে আমি বুঝতে পারি, আমি হয়তো ভাবছি যে লং টাইম আমি জার্নি করে গেছি, হয়তো এইটার জন্য হয়েছে। কত ঘন্টা লাগে এখান থেকে অস্ট্রেলিয়া যাইতে? অনেকক্ষণ, তো 22 ঘন্টা, তো 22 ঘন্টা। তারপরে ট্রানজিট ছিল 4 ঘন্টা। মালয়েশিয়ান এয়ারে গেছিলাম, ট্রানজিট ছিল 4 ঘন্টা। তারপরে ওই যে এমনি পেন কিলার খাইছি। ওখানে কি অসুবিধা ছিল? পেন কিলার কেন খাইছিলেন? ওই যে পায়ের ব্যথার জন্য। পায়ে কি ব্যথা ছিল? এই তো পা ফেললে কাঁটা দিয়ে উঠতো, মনে হয় যে পা চাপ দিতে পারি না। দুটা পা যেমন চাপ দিলে মনে হয় যেন কাঁটার মধ্যে ভাঙ্গা কাঁচের টুকরার উপরে পা ফেলছে, মানে কেমন কেচকেচ করে উঠতো আর কি। খুবই খারাপ অবস্থা। আমি ডুপ্লেক্স বাড়ি ওর, আমার মেয়ের, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না। ওই প্রথম যে সকালে নামতাম, একদম রাতে ডাকতাম, যেতাম উপরে। আমার এত কষ্ট দেখে আমার মেয়েকে নিয়ে গেল জিপিতে যাওয়ার পরে ওনারা আলট্রাসাউন্ড করলো, এক্সরে করলো, তারপরে পেইন কিলার দিল। পেইন কিলারে কোনো ইমপ্রুভ নাই। পরে বলল যে এইটা তো প্লান্টার ফ্যাসিসাইটিস, এইটা তো এরকম কিছু ব্যায়াম দিল, কিছু দিল। এখান তো আমরা তো এইভাবে ভিজিটারদের ট্রিটমেন্ট করি না। যদি প্রাইভেটে যদি কেউ করে, সো এটা সো এক্সপেন্সিভ, এত এফোর্ড করা যাবে না। পরে আমি বললাম না, সরি, আমি থাকবো না, আমি চলে আসবো। এই আসার পরে আপনার কাছে আসছিলাম, 5 দিন না 6 দিন গেছি, আমি ফাইলটা হারাইও ফেলছি। এরপরে আমি 24 সালে আমি ইংল্যান্ডে গেছিলাম 2 সপ্তাহের জন্য, ওইখানে মনে হয় হারাই আসছে, ফাইলটা নাই। ওই 4-5 দিন মনে হয় দিছি, দেওয়ার পরে আল্লাহর রহমতে আমি এই সমস্যাটা নাই। অর্থাৎ তীব্র যে ব্যথাটা, ওই যে পা ফেললে যে মনে হইতো যেন কেমন কাছের উপর ভাঙ্গা, কি আমি এটা এক্সপ্লেন করতে পারি না, কেমন জানি খিচখিচ করে উঠতো আর কি ফাটা ফেললে। এইটা নাই, এইটা আল্লাহর রহমতে এইটা গেছে। কিন্তু রিসেন্টলি আমার পায়ে প্রচন্ড কোমরে দাঁড়াইলে। ওইটা কয়দিন গেছিলেন তখন? 5 দিন মনে হয় নিয়েছিলাম। প্রিয় দর্শক, আর আমি কন্টিনিউ করতে পারি না। আসলে যারা বিদেশে থাকেন বা যারা বিজি থাকেন, অনেক ক্ষেত্রে কি কন্টিনিউ করা সম্ভব? আমার বাসায় একটু সমস্যা ছিল, আমার ছেলে চলে আসলো বাহির থেকে, ওইটা নিয়ে আমি কোনো সময় এটা পার্সোনাল, অনেকের আমাদের সমস্যা থাকে। কেন সবাই সময় দিতে পারি না, সবাই যে সব কোর্সগুলো কমপ্লিট করতে পারবো এটা আশা করা যায় না। কেন পার্সোনাল অনেক সমস্যা থাকে, যে কারণে প্রেক্ষাপটে। তা আলহামদুলিল্লাহ যে এই যে তো যাদের দেখা যায় যে পা ফেলতে পারি না, কাছের মতো লাগে, পিনের মতো লাগে, এরা যদি খুব ধৈর্য ধরে কোর্সগুলো কমপ্লিট করেন, কমপ্লিট করলে দেখবেন কি যে আল্লাহ চাই। আবার 11 তারিখে চলে যাচ্ছে, এর জন্য আমি ভাবছি যে আমি যাই হোক যতদিন আমার সময় আছে আমি কন্টিনিউ করে আমি একটু করে যাব। তো এই জাতীয় যাদের জটিলতাগুলো থাকে, আমরা অ্যাডভাইস দিই যে কোর্সটা কমপ্লিট করা। তো দেখা যায় কি যে অনেকে বিভিন্ন কারণে পারে ওঠেন না, পারলে ওইটা কি যে কয়দিন পারেন সে কয়দিন নেন, নেওয়ার পরে তারপরে যখন আবার সুযোগ হয়, কেন দেখা গেছে যে উনার যেটা পা ফেলতে যে কাছের মতো লাগতো, পা ফেলতে এখন পা ফেলতে পারতেছেন, সে কাছের মতো নাই, এটা নাই। তো এই জাতীয় জটিলতাগুলো দূর করার ক্ষেত্রে উত্তম মাধ্যম কি
নো পেন কিলার, নো, এখানে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এখানে তো কোনো ব্যথার ওষুধ বা স্টেরয়েড দেওয়া হয় না। না না, এই যে উইদাউট পেন কিলার, সেই জন্য আমাদের একটু সময় লাগে যারা এই জাতীয় জটিলতাগুলো আমার ভুগতেছেন। এত যে পেইন এখন যে রিসেন্টলি যে এত পেইন, এই জাতীয় ব্যথাগুলো, পেইন কিলার খাই না। এই জাতীয় ব্যথা হলে কি আমরা যেটা করি শশী হাসপাতালে পেন কিলার বাদ দিই। এবং হ্যাঁ, পেন কিলার কারো কারো ক্ষেত্রে লাগতে পারে, কারো কারো সার্জারি লাগে, সেই ক্ষেত্রে আমরা কি করে অ্যাডভাইস দিই যে ভাই আপনি অমুক ডক্টরের কাছে যান, তমুক ডক্টরের কাছে যান, আপনার সার্জারি লাগবে সার্জারি ডক্টরের কাছে যান, আপনার ব্যথার ওষুধ লাগবে ব্যথার ডক্টরের কাছে যান। আমরা যে ওষুধগুলো ন্যাচারালি ভালো হয় সেই রোগের ট্রিটমেন্ট দিই। যাদের এই জাতীয় যে পা ফেলতে পারেন না, জ্বালা পোড়া করে, রোগের টান লাগে, আপনার যদি ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করেন এবং পাশাপাশি লাইফস্টাইল এগুলো ভালো হয়ে যাওয়ার পর আমরা একটা বুঝাই দিই যে আপনার ডি লেভেল এই লাগবে, ওইটা ফলো করতে হবে। ফলো করলে আল্লাহ চাইতো ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। ডক্টর সুধীর ইসলাম।